সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জানিয়ে দিব এই পুকুরে পাবদা মাছের ডিম হবে কি না। তো বন্ধুরা চলুন একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি পুকুরের মাঝখানে চলে আসলাম। তো মাঝখানে আসার পরে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটি জানিয়ে দেবো আপনাদেরকে। আর মূল বিষয় হলো এই পুকুরে পাবদা মাছের রেণু হবে কি না। বন্ধুরা অনেকেই বলেন যে পুকুর ফেটে গেলে মাছ হয় না। এই যে দেখেন পুকুরটা একবারে ফেটে গেছে। তো অনেকেই মনে করেন যে পুকুর যদি মাটি যদি একবারে ফেটে যায় মাছ হবে না। তো আমরা আজকে এই প্রশ্নেরই সঠিক জবাব দিব, কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে এই 5 বছর 5.5 বছরের অভিজ্ঞতায় দেখছি যে মাছ হয়, মাটি ফেটে গেলেও মাছ হয়। তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিব। তো আপনারা অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর তাছাড়া আপনাদের মূল্যবান মতামত, তথ্য, পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা মাটি একবারে ফেটে গেছে। আমরা এই পুকুর যিনি চাষ করেন তার কাছে যাব, যে এখানে পাবদা মাছের ডিম হবে কি না সেটি জানিয়ে দেব। তো আশা করি যে কোনো সমস্যা হয় না। অনেকেই মনে করেন যে মাটি ফেটে গেলে হবে না, কিন্তু আমি বাস্তব প্রমাণ দিয়েছি যে মাটি যতই ফেটে যাক তারপরেও কিন্তু মাছ হয়। কিন্তু একটা শর্ত, সেটি হচ্ছে যে পুকুরটা অবশ্যই পুরাতন হতে হবে। ওটা অবশ্যই পুরাতন হতে হবে, পুরাতন হলেই হবে। তো বন্ধুরা আমরা হেলাল ভাইকে পেয়ে গেছি। এই পুকুর হেলাল ভাই চাষ করেন। আমরা একটু তার মুখ থেকেই আপনাদেরকে প্রমাণ দিব যে মাটি ফেটে গেলে রেণু হয় কিনা, এবং তার সময় রেণু করার সময় মাটি ফেটে গিয়েছিল কিনা, কেমন প্রোডাকশন হয়েছে সেটিও জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকেই বলে যে মাটি ফেটে গেলে পাবদা মাছ হয় না, ফাটার মধ্যে মাছ যায়, মারা যায়। তো এটা কতটুকু সত্য ভাই? না, মারা যায় না, রেনু হয়। গতবার তো এই ফাটার মধ্যে করছি আমি। এরকম ফাটার মধ্যেই তো করছেন? কেমন প্রোডাকশন পাইছিলেন? ভালোই প্রোডাকশন, কোনো সমস্যা হয়নি তো? না। তাহলে আপনার হিসেবে যতই ফাটে যাক ইয়ে হোক মাছ করা যায়, হয়, কোনো সমস্যা নাই। তো অনেক চাষি ভাইরা আছে, তারা তো মনে করেন যে একটু কম বুঝে, তাদেরকে যেটা বুঝাই সেটাই, যে ফাটার মধ্যে মাছ হবে না, এই সেই হ্যান ত্যান অনেক, তাই না? তো যাই হোক, আপনি যে বাস্তব প্রমাণ দিয়েছেন, করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। তো সম্মানিত সুধী, হেলাল ভাই বললেন যে ফাটার মধ্যে যদি আপনি রেণু মাছ করেন পাবদা মাছের, তাহলে অবশ্যই হবে। তবে এই পুকুরটি হচ্ছে পাবদা মাছের রেণু করার জন্য খুবই উপযুক্ত একটি পুকুর এবং খুব শক্তিশালী একটি পুকুর। এই ধরনের পুকুরেই কিন্তু পাবদা মাছের রেণু করতে হয়। তবে আয় বুঝেই কাজ করতে হবে। যাদের আয় কম তারা ছোট পুকুর থেকে শুরু করবেন। আস্তে আস্তে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন বড় পুকুরে কার্যক্রম শুরু করবেন। আর তাছাড়া আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা কমেন্ট করবেন, অথবা আপনারা ভিডিও দেখে ভিডিওর ইয়েতে কমেন্ট করবেন, সেই কমেন্টের মাধ্যমেও আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো। তো বন্ধুরা আমরা অনেকেই অনেক জানি, তারপরেও আমরা যদি মনে করি যে আমি দুনিয়ার সব কিছু জানি তাহলে ভুল হবে, কারণ জানার কোনো শেষ নাই। আর এই পৃথিবীতে কেউ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় জেনে শেষ করতে পারবে না। তাই আমি প্রত্যেককেই বলবো যে আমরা যেটুকুই জানি এইটুকুই যেন কাজে লাগিয়ে সফলতা বয়ে আনতে পারি সবাই মিলে, সেই প্রত্যাশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। কারণ আমি যে দুনিয়ার সব জানি তা না, আমি যেটুকুই জানি সেইটুকু দিয়েই সহযোগিতা করতে চাই সবাইকে। সবাই এগিয়ে যাক, আমাদের বাংলাদেশের চাষিরা আয় করুক, এবং তারা ডেভেলপ করলে আমাদের ডেভেলপ হবে এবং পুরো বাংলাদেশের ডেভেলপ হবে। তো চাষির ভাইরা যাতে ভালোভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে করতে পারে সেই প্রত্যাশাই আজকে শেষ করছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।